বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে আসছে? হলফনামা দিন মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বিচারপতির প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসছে? হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দাবি বিচারপতির। সোমবার সন্ধ্যেই তার এহেন মন্তব্যের পর তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও পাল্টা মুখ খোলেন। তার অনুরোধ, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অনেকে ভগবান বলেন, ওকে অনুরোধ করব, লোকের প্ররোচনায় 10 চক্রে ভগবান ভূত হবেন না, নিজের বিচার প্রক্রিয়ার মধ্যেই থাকুন, রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুদীপ রাহার নাম শুনিনি, আমায় দমানোর চেষ্টা করছে, সঙ্গে তার কটাক্ষ। আমার মনে হয় একদল চোর এবার হয়তো সুপ্রিম কোর্টে মামলা করবে, বলবে আমাদের সম্পত্তি চুরি করতে দিন, চুরি বন্ধ হলে অসুবিধা হবে, তাই অবাধে চুরি করার এবার অনুমতি চেয়ে মামলা করবে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়েও প্রশ্ন করলেন বিচারপতি। তার প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? যদি হলফনামা দিয়ে জানান, তাহলে বাকি নেতা যারা মীনাক্ষীর মতো তাদের বলবো আপনারাও সম্পত্তির কথা জানান। অভিষেক কি পারবেন? মনে হয় পারবেন না। দুর্নীতি ঢাকতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি। তিনি বলেন, রাজ্য দুর্নীতি ঢাকতে কত টাকা খরচ করছে এরপর অফিসিয়ালি জানতে চাইব। বিভিন্ন স্তরের লোকেরা জেলে, তাই আমার উপর এত রাগ। বিচারপতি সিনহার স্বামীর কণ্ঠস্বর পরীক্ষা প্রসঙ্গেও সরব হন তিনি। তিনি বলেন, বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা কেন? তিনি তো আসামি নন। কি চলছে আমরা সবাই বুঝতে পারছি, দেখি কদিন হয়। বিচারপতির প্রতিক্রিয়ার পরই সরব হন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার কথায়, বিচারপতি নিজের মামলা বিচার প্রক্রিয়া নিয়েই কথা বলুন, অযথা রাজনীতিতে এক্সপোজ হয়ে যাচ্ছেন। কাকে পছন্দ করেন আর কাকে করেন না, বিষয়গুলো সামনে এসে যাচ্ছে। এরপরই বিচারপতিকে তার পরামর্শ, অনেকে আপনাকে ভগবান বলেন, কথায় আছে 10 চক্রে ভগবান ভূত হয়, অযথা লোকের প্ররোচনায় পড়ে ভগবান ভূত হয়ে যাবেন না।